করে 9টা অঞ্চল এবং 25টা ওয়ার্ডে কাজ করে আজকে আপনাদের বিধায়ককে কলকাতায় পাঠিয়েছেন এবং কলকাতায় সবথেকে বেশি ভোটে জিতিয়ে পাঠিয়েছেন। সবথেকে বেশি 38,747 ভোটে আপনারা পাঠিয়েছেন জিতিয়ে। এবং প্রথম দিন বিশ্বাস করুন আমি কয়েকটা অভিজ্ঞতা আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। শপথ গ্রহণ করতে জানি না কেমন শপথ গ্রহণ, বিধানসভাটা কেমন হয়, কি বৃত্তান্ত কারো জানা নেই। আমরা যাচ্ছি, আমি চাই মন্ডল সভাপতিকে আহ্বান করেছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু মন্ডল সভাপতিরা সাহস পায়নি যে সরকার আমাদেরকে গেট থেকে বের করে দিবে, ঢুকতে দেবে না, ইত্যাদি ইত্যাদি। কি হবে, তাহলে আমরা পরে যাব। যাই হোক, সেখানে যাওয়ার পরে একটা অন্যরকম ফিলিংস এলো। যখনই মেদিনীপুর লেখা আছে যে মেদিনীপুর বিধায়ক, আমার বইয়ে লেখা আছে সামনে গাড়িতে, বিশ্বাস করুন যারা গেটের দায়িত্বে ছিলেন তারা 3-4 জন দৌড়ে এসেছে আমার গাড়ির সামনে। সর্বত আপনি এসছেন, আপনি বেরিয়ে যান। কবে গাড়ি এসছে? আমরা 3টে এসছে। বলছে আমরা সব গাড়ি আনাও, মেদিনীপুরের জন্য সব ছাড়, আপনি ঢুকে যান। কেন মেদিনীপুরের ছাড় কেন? তখন দেখলাম যিনি গেটের দায়িত্বে আছেন তার বাড়ি হচ্ছে সবক, আরেকজন ছেলে ছিল তার বাড়ি হচ্ছে দাঁতন, অর্থাৎ সব মেদিনীপুর। তারপরে ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। যিনি অ্যাকাউন্ট সেকশন দেখছেন, কাগজপত্র রেডি করছে বিভিন্ন বিধায়কের, যিনি আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে আমার একটা ছেলে। সেই ছেলে হচ্ছে আমার কাছে অঙ্কের অনার্স পড়েছে, সে আমার স্টুডেন্ট এবং ভাগ্যক্রমে সেই আমার সমস্ত কিছু কাজ করছে বিধানসভার মধ্যে। সব কিছু আমার কিছু কষ্ট করতে হচ্ছে না, সব সেই করে দিচ্ছে। এবং বিশ্বাস করুন আমি যখন শপথ নিয়েছিলাম প্রথম দিন, শপথ গ্রহণে আমি 3টে বাক্য বলেছিলাম শেষে। এক হচ্ছে জয় শ্রীরাম, 2 হচ্ছে ভারত আমাদের জয় ভারত, এবং শেষে বলেছিলাম জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর। এবং তখন সমস্ত বিধানসভার পক্ষে যারা ছিলেন তারা খুবই আপ্লুত, গর্বিত, আনন্দিত হয়েছিলেন। সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রথম দিন যে নির্দেশ দিয়েছেন যে আপনারা মানুষের কাজ করুন, এবং ওখানে সিএমও মানে সিএম এর যিনি অফিস দেখেন তাদের ফোন নাম্বার সহ তাদের ডিপার্টমেন্টের সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন।